আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে সেটআপটা কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে লাইটিংটা কেমন লাগতেছে। তো গাইজ, আজকে আমাদের কাছে আছে বয়া বাই MM1 দ্য কন্ডেন্সার শটগান মাইক্রোফোন। তো এটি কিন্তু ব্লগিং এর জন্য একটি বেস্ট একটি মাইক্রোফোন। তো আজকের ভিডিওতে এটাই আনবক্স করব। আর এটাকে কিন্তু আমি ইউজ করতেছি দীর্ঘ 4 মাস যাবত আমি এটা ইউজ করতেছি এবং আমার ইউজার এক্সপেরিয়েন্স সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। যদি এই বয়া বাই MM1 মাইক্রোফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে চাও তাহলে একটুও পার্ট স্কিপ করা যাবে না, উইদাউট স্কিপ দেখতে থাকো আজকের পুরোটা ভিডিও। সো লেটস স্টার্ট। তো গাইস, কথা বলতেছিলাম আমাদের বয়া বাই MM1 মাইক্রোফোনটা নিয়ে। তো তোমরা যদি এই মাইক্রোফোনটি আনবক্স করো, আমি এটা বলতেছিলাম যেমন আমি দীর্ঘ 3-4 মাস যাবত ইউজ করতেছি, তাই এটা আমি আগে আনবক্স করছি। তো যাই হোক, তোমাদেরকে তাও দেখাই দিই একটু। জাস্ট যদি তোমরা আগে এভাবে আনবক্স করো তাহলে ভিতরে এরকম একটি ট্রে থাকবে। দেখতে পাচ্ছ এরকম একটি ট্রে থাকবে। তো প্রথমে এখানে থাকতেছে একটি ওয়ারেন্টি কার্ড। আর তোমরা ভালোভাবে দেখে নিবা, ওয়ারেন্টি কার্ডটা কিন্তু 2 পাতার থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এইরকম ফোল্ড করা থাকবে। ওয়ারেন্টি কার্ড কিন্তু এইরকম হবে, এক পাশে ইংলিশে লেখা থাকবে, অপর পাশে চাইনিজে লেখা থাকবে অরিজিনাল বয়ার কার্ডগুলোতে। তো এটা ওয়ারেন্টি কার্ড। তারপরে চলে আসতেছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। দেখতে পাচ্ছ গাইস, বয়া বাই MM1 এর ইউজার ম্যানুয়াল গাইড। তো এটা হচ্ছে মাইক্রোফোন জাস্ট প্লাগ এন্ড প্লে। তারপরে ইউজার ম্যানুয়াল গাইডটা এরা দিয়েছে, যাই ভালো কথা। তো তোমাদেরকে এখানে দেখে রাখি, এখানে কিন্তু যদি তোমরা চায়না গুলো নাও আর কপি গুলো নাও তাহলে এখানে শুধুমাত্র ইংলিশে লেখা থাকবে আর চাইনিজে লেখা থাকবে না। আর বয়ার অফিসিয়াল গুলো কিন্তু চাইনিজ ভাষাতেও লেখা থাকে। আচ্ছা, তো তারপরে এখানে বয়ার 2টা স্টিকার থাকবে। দেখতে পাচ্ছ গাইস, বয়া লেখা 2টা স্টিকার আছে। এখানে বয়ার 2টা স্টিকার পেয়ে যাবে। স্টিকার গুলো তোমরা বিভিন্ন জায়গায় লাগাইতে পারো, স্টিকারের কোয়ালিটি গুলোও ভালো আছে। তারপরে দেখতে পাচ্ছ গাইস, এরকম কিছুটা বক্স থাকবে। তো এই পাশেই চলে আসছে কেবল। এখানে কিন্তু 2 রকমের কেবল আছে। দেখতে পাচ্ছ এই যে স্প্রিং যেটাতে আছে, এটা হচ্ছে তোমাদের DSLR এর জন্য। তোমরা যদি ক্যামেরার সাথে বা DSLR এর সাথে ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের এইটার প্রয়োজন হবে, বা কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারলে, ডেস্কটপের সাথে ব্যবহার করতে চাইলে মূলত এটাও লাগে। তো এটার হচ্ছে যে এই পাশটা দেখতেছো, একটা যাবে ক্যামেরার ভিতরে, তোমার একটা যাবে মাইক্রোফোনের ভিতরে। এটা বেসিক্যালি মাইক্রোফোনে লাগবে আর এটা তোমাদের ক্যামেরার ভিতরে যাবে। তাহলে তোমরা মাইক্রোফোনটি ইউজ করতে পারবে ক্যামেরার সাথে। তো এটা আমরা সাইডে রেখে দেই। তো এই যে পাশে আবার দেখতে পাচ্ছ যে এইটা চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের স্মার্টফোনের জন্য। এখানে যদি তোমরা ভালোভাবে দেখো, এখানে হচ্ছে মাইক্রোফোন লেখা আছে, এই পাশে মাইক্রোফোনের সিম্বল দেওয়া আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ স্মার্টফোন লেখা আছে, আর সাথে স্মার্টফোনের সিম্বলটা দেখতে পাচ্ছ, আর এই যে পাশে স্মার্টফোন লেখা আছে। তো দেখতে পাচ্ছ যেটা সোজা সেটা হচ্ছে তোমাদের স্মার্টফোনে যাবে, আর এটা হচ্ছে তোমাদের মাইক্রোফোনের ভিতরে যাবে। তার পাশে এখানে চলে আসে আমাদের মেইন ডিভাইসটি মাইক্রোফোন। তো এটা আমরা পরে দেখতেছি। তো এই পাশে দেখতে পাচ্ছ বয়ার, কিন্তু এখানে দেখতে পাচ্ছ বয়া সার্টিফিকেট আছে। এখানে মানে কোয়ালিটি ভেরিফাই করা সার্টিফিকেট থাকবে। এইরকম একটা ছোট্ট একটা চারকোনা একটি কাগজে পাবে তোমরা বয়া। কপিটার ভিতরে কিন্তু এই জিনিসটা থাকে না, তোমরা এইটা ভালোভাবে দেখে নিবে। এইটা কিন্তু কপি প্রোডাক্টের ভিতরে এই জিনিসটা তোমরা পাবা না। তারপরে এখানে একটু বক্সের ভিতরে যে সিলিকা দেওয়া থাকে, একটু সিলিকার একটা পাউচে রাখা থাকে। তারপরে চলে আসে এখানে ক্যারিং পাউচ পেয়ে যাবে তোমরা এখানে বয়ার বেস্ট। এটা খুব ভালোই প্রিমিয়াম আছে, একটু প্রিমিয়াম কোয়ালিটিরই লাগছে আমার কাছে। তো এটা ভালোই, দেখতে পাচ্ছ বয়া লেখা এখানে। এর ভিতরে তোমরা মাইক্রোফোনটা ক্যারি করতে পারবে। তোমরা তার যখন এটা তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করবে তখন তো সেটা হাতে করে ক্যারি করবে না, সেই ক্ষেত্রে তোমরা এই পাউচটির ভিতরে রেখে ক্যারি করতে পারো এই পাউচটির মাধ্যমে। তো চলে আসা যাক এখন আমাদের মূল মাইক্রোফোনটির দিকে। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইক্রোফোন, আর উপরে কিন্তু একটা উইন্ডশিল্ড দেওয়া আছে যাতে বাতাসের হাওয়া টাওয়া না লাগে, মানে বাতাসের শব্দটা যাতে নয়েজটা ক্যান্সেল করার জন্য উইন্ডশিল্ডটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি সিম্পল এটা টান দিই তাহলে কিন্তু চলে আসবে এই যে উইন্ডশিল্ডের এখানেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে বয়া লেখা আছে। তো তারপরে এই যে এখানে চলে আসলো এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল মাইক্রোফোনটি। এটা হচ্ছে আমাদের বয়া বাই MM1 দ্য কন্ডেন্সার শটগান মাইক্রোফোন। এটা কিন্তু শর্ট রেঞ্জে ইউজ করার জন্য, আর এটা ব্লগিং এর জন্য বেসিক্যালি। তো আমি এটা মাইক্রোফোন দিয়ে অনেকগুলো ভিডিও শুট করছি আমার ব্লগিং চ্যানেলে। তো আমাদের ব্লগিং চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে, আই বাটনেও তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের ব্লগিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে পারবে। আর বগুড়া ব্লগার্স লিখে সার্চ করলে আমাদের ব্লগিং চ্যানেলটা পেয়ে যাবে ইউটিউবে। তো এটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো দেখে নিও। আমরা কিন্তু এই ইকুইপমেন্টগুলোই ব্যবহার করি। আর তার সাথে এখানে একটি হটশো মাউন্ট দেওয়া থাকবে। তোমার মাইক্রোফোনটি মাউন্ট করার জন্য হটশো একটি মাউন্ট দেওয়া থাকবে। ওই মাউন্টটা কি আমি যে এখানে সেলফি স্টিকের সাথে লাগিয়েছি ব্লগিং এর জন্য। একটি ট্রাইপড কিংবা ব্লগিং এর জন্য তোমাদের যদি দরকার হয় যে কি একটা ভালো একটি ট্রাইপডের দরকার হয় তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আমি সেটা তোমাদের জন্য একটি ভালো একটি ট্রাইপড একটি কিনে সেটাকে তোমাদের আনবক্সিং করে ব্যবহার করে সেটা ইউজার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব।
যদি সেরকম কোনো কিছু দরকার হয় তাহলে নিচে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে ভিডিও। তো যাই হোক, তাই যে এই হটস মাউন্টটি তোমরা কিন্তু মাইক্রোফোনটির সাথে পেয়ে যাবে। এটার উপরে মাইক্রোফোন কিছুটা এই যে এভাবে মাউন্ট হয়ে যায়। তারপরে তোমরা এই যে এখানে এই যে উইন্ডশিল্ডটাও লাগাতে পারো। ব্যাস, লেগে গেল উইন্ডশিল্ড। তারপরে এখানে ফোন লাগিয়ে ব্লগিং শুরু করে দাও। আর হচ্ছে আমরা কিন্তু একটি লেন্স ব্যবহার করি, সেই ভিডিওটাও আসবে আমাদের এই ভিডিওটার পরে। তোমরা যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খোঁজো ইউটিউব ভিডিওর জন্য বা হচ্ছে ব্লগিং টাইপ ভিডিওর জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অলে সেট করে রাখো, কারণ আমার কাছে একটি লেন্স আসছে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ যে এটি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো এটার ভিডিও আসবে। তো এটা হচ্ছে আমি চায়না থেকে ইম্পোর্ট করাইছি। তো চায়না থেকে এটা ডাইরেক্ট আমার কাছে আসছে। তো এটার কোয়ালিটি কিরকম সবকিছু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবার পাশে বেল আইকনটি অলে সেট করে দিও। তো গাইস, চলে আসা যাক এই মাইক্রোফোনটির বিষয়ে। তো মাইক্রোফোনটি কিন্তু সাইজে খুবই কম্প্যাক্ট, সেজন্য ক্যারি করতেও সুবিধা হয় তোমাদের হচ্ছে। আর হচ্ছে এই পুরোটা কিন্তু মেটাল ফিনিশ, এই বডিটা কিন্তু পুরোটাই মেটাল দেখতে পাচ্ছ একদম এই যে এভাবে। তারপরে এইটা যাবে তোমাদের মোবাইলের ভিতরে, আর এটা মাউন্ট হবে, তার সাথে উইন্ডশিল্ডটা লাগাবে। আর উইন্ডশিল্ড ছাড়াও তোমরা ইউজ করতে পারো এইভাবে নরমালি। তো এই মাইক্রোফোনটি মানে তোমরা যদি এই মাইক্রোফোনটির কিছু আউটডোর সিম্বল দেখতে চাও তাহলে তোমরা দেখে নাও এখানে। আর হচ্ছে তো এখন এনজয় করো আউটডোর সিম্বল গুলো। তো গাইস, এই যে ইউজ করতেছি বয়া বাই MM1। তো এই পাশে দেখতেছো রাস্তা কতটা নয়েজ, তো দেখা যাক এটা কতটা নয়েজ রিডাকশন করতে পারে সেটাই দেখা হবে। এখন একটা ভিডিও রেকর্ড করলাম, আশেপাশে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে। আমার কথাটা কতটুকু শুনতে পাচ্ছ তা বলতে পারতেছি না, আমি কাছে থেকে শুনছি। তো ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম রাস্তার এখানে করতেছি। এর থেকে ভালো টেস্ট আর কি হতে পারে। তো দেখতে পারলে এটার ভয়েস কোয়ালিটি কিরকম। আর তাছাড়া তোমরা যদি বিস্তারিত দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের বগুড়া ব্লগার্স ব্লগিং চ্যানেলটা আছে। আমাদের ব্লগিং চ্যানেলের নাম বগুড়া ব্লগার্স। তো লিখে ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকটা দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওগুলো। তো গাইজ, এখন চলে আসে যাক আমাদের এই মাইক্রোফোনটা আর বাজেট সেগমেন্টে। তো এইটার প্রাইস হচ্ছে বর্তমানে আমি নিয়েছিলাম 1500 প্লাস সামথিং এরকমই কিছু আছে। 1500-র ভিতরে তোমরা 1500 থেকে 1600-র ভিতরে তুমি পেয়ে যাবে। আর আমি এটা নিয়েছিলাম দারাজ থেকে। তোমরা অবশ্যই একটা জিনিস ট্রাই করবে, যেহেতু এগুলো মাইক্রোফোন কম্প্যাক্ট জিনিস, এগুলো কেনার ক্ষেত্রে দারাজ মলটাকে তোমরা সিলেক্ট করবে। অবশ্যই দারাজ মল থেকে বাই করবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। অনেক টাইমে ওরা কপি জিনিস পাঠায় দেয়, পরে ওটা রিটার্ন করার একটা ঝামেলা আছে। আর তোমরা অনেকে আবার হচ্ছে দারাজ থেকে অর্ডার তো করে ফেলো, আবার হচ্ছে যদি কোনো প্রোডাক্টের সমস্যা আসে দারাজে কিন্তু 7 দিনের ভিতরে রিটার্ন করে দিলে 10 দিনের ভিতরে কিন্তু মানি ব্যাক পাওয়া যায় 100%। সেই জন্য আমি দারাজ থেকে বেশি কেনাকাটা করি, যদি কোনো কিছু সমস্যা হয় রিটার্ন করার একটু ভালো সুবিধা থাকে। তো তোমরা যদি দারাজে কিভাবে পণ্য, যদি তোমাদের ডিফেক্ট পণ্য আসে সেটা রিটার্ন করতে হয়, সেই রিলেটেড যদি তোমাদের ভিডিও লাগে তাহলে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, তাহলে আমি সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো গাইজ, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে অনলি 1500 টাকার ভিতরে তোমরা এটা পেয়ে যাবে। তো তোমরা যদি অরিজিনাল মাইক্রোফোনটা পেতে চাও তাহলে সেই লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারো। তো গাইজ, এখন চলে আসে যাক এই মাইক্রোফোনটির ভালো দিক আর খারাপ দিকের বিষয়ে। তো প্রথমে বলতেছিলাম এটা হচ্ছে একটি আউটডোরের জন্য শর্টগান মাইক্রোফোন। তো শর্টগান মাইক্রোফোন হওয়াতে তোমাদের এটা ডিস্টেন্সটা খুবই কম রাখতে হয়। তো তোমরা যদি তোমাদের মুখের থেকে যদি খুব বেশি ডিস্টেন্সে চলে যাও, তোমরা মোটামুটি 1 থেকে 1.5 হাতের ভিতরে যদি মাইক্রোফোনটা রাখো তাহলে খুব ভালো একটি সাউন্ড পাওয়া যায়। আর সেক্ষেত্রে কিন্তু তোমরা আউটডোরে কিন্তু ব্লগিং করতে হলে তোমরা যেমনটা জানো অবশ্যই কথাটা জোরে বলতে হবে। ব্লগিং করতে হলে কিন্তু অবশ্যই জোরে কথা বলতে হবে। আর হচ্ছে এই মাইক্রোফোনটা কিন্তু একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যার ফলে এটা কিন্তু আশেপাশের নয়েজ গুলোকে ক্যান্সেল করে দেয়। কিছুটা হালকা পাতলা একটু সাউন্ড থাকবে, না হলে তোমরা বাইরে আসো ব্লগিং এ, কিন্তু হালকা পাতলা বাইরের সাউন্ড না থাকলে কিন্তু মজা আসে না। সেজন্য তোমাদের যদি ভালোভাবে একটু যদি ঠিকঠাক সাউন্ডে কথা বলতে পারো তাহলে এই মাইক্রোফোনটি দিয়ে তোমরা কিন্তু বেস্ট অডিও পেতে পারো। তোমাদের বেশি দামি দামি মাইক্রোফোনের উপরে ইনভেস্ট করার দরকার নেই, কিন্তু একটা আমার সাজেশন থাকবে, তোমার ফোনের যদি মাইক্রোফোনটা অতটা ভালো না হয় সেক্ষেত্রে তোমরা এই একটি ব্লগিং এর জন্য হলেও এই একটি মাইক্রোফোন তোমরা নিতে পারো। তো এটা হচ্ছে খুবই ভালো একটি মাইক্রোফোন লাগছে আমার কাছে এই বাজেটে। আর হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেই, একটি ভিডিওর কিন্তু 50% হচ্ছে তোমাদের ডিপেন্ড করে অডিওর উপরে। তোমরা যারা ব্লগিং করতে চাও, তোমরা আউটডোর শুট করো, তোমাদের কথাটাই আসতেছে না ব্লগিং এ, কিন্তু তোমাদের কথাটাই মেইন, তোমাদের কোনো কথাই শোনা যাচ্ছে না, সেই ক্ষেত্রে মানুষ ব্লগটা তোমার কেন দেখবে? সেই জন্য তোমাদের কিন্তু 50% কিন্তু অডিওটা ইয়ে করতে হবে। আচ্ছা, আমার অডিওটা যদি এখন এই যে এরকম হয়, তো এখন তোমরা যেটা সাউন্ডটা শুনতে পাচ্ছ ডাইরেক্ট আমার হচ্ছে ফোনের মাইক থেকে শুনতে পাচ্ছ, আশেপাশে ফ্যান দেওয়া আছে এখানে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। আর এখন যেটা তোমরা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমার এই যে এই BM800 কন্ডেন্সার মাইক্রোফোনটা দিয়ে শুনতে পাচ্ছ। তো আমার হচ্ছে এই মানে ইনডোরে শুট করার জন্য কিন্তু আমি এই কন্ডেন্সার মাইক ইউজ করি। আবার হচ্ছে কলার মাইকও পাওয়া যায়, তোমরা চাইলে কলার মাইক গুলো ইউজ করতে পারো ইনডোরের জন্য। আর আউটডোরের জন্য কিন্তু এইটা ইউজ করতে পারো, শর্টগান মাইক্রোফোন গুলো ইউজ করতে পারো। তো গাইজ, এখন চলে আসে যাক এটার ভালো দিক আর খারাপ দিকের বিষয়ে। তো ভালো দিকটা তোমাদেরকে জানালামই, তোমরা এটা হচ্ছে আউটডোরে খুব ভালোভাবে শুট করতে পারো।
আর খারাপ দিক এটার একটা আছে অবশ্য, যে তোমরা যদি একটু আস্তে কথা বলো, তোমাদের গলার ভয়েসটা যদি একটু কম হয়, সেক্ষেত্রে এটাকে কিন্তু একটু দূরে নিয়ে গেলেই কিন্তু তোমাদের সাউন্ডটা একটু মানে আশেপাশের নয়েজটা একটু বেশি ক্যাপচার করা শুরু করে তোমার সাউন্ডটাকে বাদ দিয়ে আর কি, সেক্ষেত্রে একটু সমস্যা পাইছি। আর তাছাড়া যদি তোমরা এটাতে প্রপারলি ইউজ করতে পারো তাহলে এটা কিন্তু একটি মানে বিগ থামস আপ পায়। এটা কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট লাগছে আমার কাছে, একটু ভালোভাবে কথা বললে। এটার খারাপ দিক তেমন একটা নেই। আর হচ্ছে এটা কিন্তু একদম প্লাগ এন্ড প্লে ডিভাইস। এটা তোমরা জাস্ট ইনপুট করবে তোমাদের ফোনের বা ক্যামেরার হচ্ছে 3.5mm হেডফোন জ্যাকের সাথে, তোমরা যদি কানেক্ট করো সাথে সাথে তোমরা এটা ইউজ করতে পারবে। আর এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি ইউজ করতে হয় না, এটা কিন্তু তোমরা কোনো দিক থেকে খুলতে পারবে না, এটা একদম সিল প্যাক হয়ে আছে। আর এটা পুরোটা একদম মেটাল ফিনিশ দেখতে পাচ্ছ। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি করে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। We'll go through the wastelands, through the highways, and